بسم الله الرحمن الرحيم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এমন প্রতিকূল অবস্থায় দিনে এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। এই সুযোগ মালিক সবাইকে দেন না, যাকে ভালোবাসেন কি দ্বীনের জন্য মালিক কবুল করে। যে মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সময়ের কিছু জরুরি কথা বলার মাকসাদে সূরা হামিম আস-সিজদার একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 25, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে। গোটা কোরআনে হাদিস থেকে শয়তান সম্পর্কে যত ধরনের বক্তব্য পেয়েছি, সমস্ত বক্তব্যগুলোকে আমি তিনটা ভাগে ভাগ করি। দেখা যায় কোন কোন বক্তব্য শয়তানের চক্রান্তের ধরন সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে। এগুলো এক ধরনের আলোচনা। কোথাও কোথাও মালিক শয়তানের ওই চক্রান্ত মোকাবেলা করার যে অস্ত্র দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করেছে। কোথাও কোথাও শয়তান কর্তৃক যদি আমরা আক্রান্ত হই, নিজের চিকিৎসার জন্য ওষুধের যে ব্যবস্থা আল্লাহ করেছেন সে সম্পর্কে আলোচনা করেছে। এটা হলো ধরন। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহর কাছে তৌফিক চাই, তিন ধরনের উপর কিছু কথা আপনাদেরকে একটু শোনাই। আয়াতকে সামনে রেখে দেখেন, প্রথমে একটা বিষয় সামনে আনি, সেটা হচ্ছে এই জায়গায় এমন কোন বাবা আছেন যে বাবা তার সন্তানকে বন্ধ একটা ঘরের মধ্যে আটকায়া, দরজা জানালা বন্ধ, বের হওয়ার জায়গা নেই, এমন ঘরের ভেতরে আটকায়া বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিবেন, এমন কোন বাবা আছে? সম্ভব এটা? সন্তানকে বাবা যতটা মহব্বত করেন আর ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে এর চেয়ে বহু বহু গুণ অনেক অনেক বেশি ভালোবাসেন, তাই না? যে আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে, সে আল্লাহ কি করে এই বন্ধ দুনিয়ার ভেতরে আমাদেরকে ঢুকায়া দিয়া বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিলেন।
সেই বিষাক্ত সাপকে শয়তান শয়তান ছেড়ে দিলে, অথচ বাবা মার পক্ষে এই কাজ করা সম্ভব। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন, কই প্রমাণ? আরে পেস লাগে কি লাগে না? পেস না লাগলে তো ছুটানো যাবে না। পেসটা যত কঠিন লাগবে ছুটানোটাও তত ভালো লাগবে। আগে বলেন পেস লাগছে কি লাগে? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, তো ভালোবাসলে আবার এই বন্ধ দুনিয়ার ভেতরে বিষাক্ত শয়তান আমাদের সাথে কেন ছেড়ে দিল? তো মুহাক্কিক উলামায়ে কেরামের তো অনেক জবাব দিয়েছে। এর মধ্যে একটা জবাব এমন যে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের যে নিয়ামত রেখেছেন, বিশাল পুরস্কার, বলে ওই বিশাল পুরস্কার পাওয়ার জন্য তোমাকে শত্রু মোকাবেলা করে প্রতিযোগিতায় জিততে হবে, তাইলে পুরস্কার দিবে। এখন প্রতিযোগিতা করার জন্য যদি দুর্বল প্রতিপক্ষ হয় তো পরাজিত করার অত মান নাই। প্রতিপক্ষ যত শক্তিশালী হয় জয়টাও তত বেশি দামি কিনা কথা? যেহেতু আল্লাহ আমাদেরকে অনেক বিশাল পুরস্কার দিবেন, এই জন্য আল্লাহ চেয়েছেন আমরা যেন শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে যাই। তো দয়া করলেন কেমনে? দয়া হচ্ছে আল্লাহ তাআলা প্রতিপক্ষের সব গোমর আমাকে ফাঁস করে দিয়েছে। নাম্বার দয়া। শত্রুর সাথে আপনার এখন লড়াই চল, শত্রুর ঘাটির মধ্যে আপনি আপনার স্পাই ঢুকায়া দিয়েছেন, গুপ্তচর। সেই গুপ্তচর যে ওখান থেকে রিপোর্ট পাঠায়া দিয়েছে যে শত্রুর সমস্ত গোলা বারুদ ঠিক ওই জায়গায় এরিয়া। ওই গোলা বারুদে হামলা করার জন্য একটা বিশেষ অস্ত্র আছে, ওইটাও দিয়ে দিল আপনার। এই অস্ত্রটা ঠিক ওই পজিশন মতো মেরে দাও, শত্রুর সমস্ত গোলা বারুদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য রেখেছে। শয়তানের চক্রান্তের যত ধারা উপধারা, চক্রান্তের যত প্রক্রিয়ার মাধ্যম, যত অস্ত্র শয়তানের, আল্লাহ সব বিষয় আমাদেরকে সতর্ক করেছেন। এই যে শয়তান, ওই যে তার ঘাঁটি, আর ওই যে তার অস্ত্র, ওই যে তার গোলা বারুদ, এই নাও আমি তোমার অস্ত্র দিলাম, ওই অস্ত্র শয়তানের গোলা বারুদের ঘাঁটির মধ্যে মেরে দাও, ধ্বংস করে দাও। ও বান্দা, এরপরেও যদি তুমি আক্রান্ত হয়ে যাও তো ধরো আমি তোমার ওষুধ দিয়ে দিলাম, লাগায়া দাও, সাথে সাথে ভালো হয়ে নিয়ামত কত খেয়াল করছেন? এক নিয়ামত তো দিয়েছেন শত্রুর সব গোমর ফাঁস করে, আরেক নিয়ামত শত্রুকে পরাজিত করার অস্ত্র দিয়ে দিয়েছেন। আরেক নিয়ামত যদি ওই অস্ত্র আমি ব্যবহার না করি, নিজে যদি আক্রান্ত হই, আমি যেন নিজেকে সারায়া নিতে পারি, তার জন্য আল্লাহ আমাকে ওষুধও দিয়ে দিয়েছেন। এই তিনটা বিষয় আজকে একটু সংক্ষেপে আলোচনা করা। আমি যে আয়াত পড়েছি সূরা হামিম আস-সাজদার আয়াত নাম্বার 25, এই আয়াতে আল্লাহ শয়তানের চক্রান্তের একটা ধরন বলেছেন। শয়তানের চক্রান্তের অনেক ধরন আছে, এটা একটা ধরন। এই সমাজ এই ধরন সম্পর্কে অজ্ঞ, বেশিরভাগ মানুষ, কেউ হয়তো জানতে পারে। অজ্ঞতার কারণে বারবার শয়তানের এই জালে আমরা ফেঁসে যাই। কি সেই ধরন? শয়তানের চক্রান্তের প্রক্রিয়াটা কি? আল্লাহ বলেন, وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। আল্লাহ বলেন আমি শয়তানকে তাদের উপর চাপায়া দিই, শয়তানকে তাদের উপর চাপায়া দিই। কাদের উপর? তাদের উপর আল্লাহ শয়তান চাপায়া দেন। আল্লাহ অন্য আয়াতের ব্যাখ্যা দিয়েছে, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন যারা জিকির ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ ছেড়ে দেয়, আল্লাহর বিধান মানা ছেড়ে দেয়,
আল্লাহ বলেন তাদের উপর আমি শয়তানকে চাপায়া নাউযুবিল্লাহ বলেন না। এই কথাটা খুব খুশির আমাদের জন্য। আল্লাহ শয়তান চাপায়া দিবেন, এটা আমাদের জন্য খুব খুশি। শয়তানকে যখন আল্লাহ চাপায়া দেন তখন শয়তান কি করে, কাজটা কি, আক্রান্তের ধরনের প্রক্রিয়াটা কি? আল্লাহ বলেন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান তখন শরীয়ত বিরোধী কাজটাকে মানুষের সামনে সাজায়া দেখায়, শোভনীয় করে দেখায়, সুন্দর চটকদার স্লোগান দিয়া বাজারজাত করার চেষ্টা। উদাহরণ না দিলে বুঝবেন। এই সমাজের সমস্যা নিয়ে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে ধরায় দিতে চাই। আমাদের তো কাজই এটা, সমাজের সমস্যাগুলো দেখি কোরআন হাদিসের বাইরে যেগুলো, এগুলো আপনাদেরকে শোনায়া দেই, সতর্ক করি, কাজই এটা। যেমন শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন যাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। আমার উম্মত ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। স্বামীরে বেশি ভালোবাসে কেমনে বুঝবো? বিয়ার আগে একটু প্রেম করে লুম। ওই মেয়ের মাকে দেখো, বাবার সাথে কেমন সম্পর্ক। মেয়ের বড় বোন দেখো, তার দুলাভাইয়ের সাথে কেমন সম্পর্ক। ওই মেয়ের ফুফুদেরকে দেখো, তার ফুফার সাথে কেমন সম্পর্ক। তাইলে বুঝবা এই গোষ্ঠীর মায়েরা কেমন। নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। আমার উম্মত ওই নারীকে বিয়ে করো যেই নারী স্বামীকে বেশি ভালোবাসে। এই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। সন্তান বেশি কেন? কারণ নবী বলেন হাসরের মাঠে আমার উম্মত বেশি হবে, এই জন্য আমি সবার সামনে গর্ব করব। মানুষ নবীর গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তুমি কুঠারাঘাত করছো, তোমার খবর নাই। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, কারণ তাকেও রিজিক আমি দেই, তোমাকেও আমি দেই। কে বলেন? জি, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণ করা, অথবা ঝামেলা চিন্তা করে সন্তান হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণ করা, কোন কারণ ছাড়া, স্বাস্থ্যগত কোন সমস্যা ছাড়া এমনি জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা শরীয়ত বলে হারাম। শরীয়ত বলেন শরীয়ত বলে। শয়তান দেখছে এখন যদি ডাইরেক্ট আপনারে এই কামে লাগায়া দেয়, আপনি তো লাগবেন না। শয়তান একটা চটকদার স্লোগান বানাইছে আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য। ওই যে আল্লাহ বলেছেন হারাম কাজকে শোভনীয় করে দেখা। শয়তানের জন্ম নিয়ন্ত্রণ শরীয়ত বলে হারাম। শয়তান এটাকে সুন্দর করে দেখায় কি? নাম দিছে সুখী সংসার। নাম দিছে কারবারটা দেখছে। শরীয়ত বলে, আরে কথা বলেন, বুঝেন নাই আপনারা? শয়তানিরা বুঝেন নাই? আরে শয়তানের শয়তানি বুঝেন নাই? হারাম কাজটাকে নাম দিছে কি? ও দোস্ত, শরীয়ত অমান্য করে কোন সুখ অন্তরে আসে না, এটা বিশ্বাস নাই। যত অসুখ, অন্তরের অশান্তি, সব কিছুর মূলে হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করা। আল্লাহর হুকুম যারা মানে তাদের অন্তর দেখো শান্তি আর শান্তি। শুইলি ঘুমায়া পড়ে, তুমি তো ওষুধ ছাড়া ঘুমাইতে পারো। এটা তো একটা আছে। আরেকটা স্লোগান বাজারে আসছে, সেটা হলো দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো। হ্যাঁ, অথচ শরীয়ত বলে
এটারে বাজারজাত করার জন্য কি সুন্দর একটা চটকদার স্লোগান বানাইছে। আল্লাহ বলেন আমি তো আগেই জানাইয়া দিছি যে হারাম কাজকে, শরীয়ত বিরোধী কাজকে ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে সুন্দর করে শোভনীয় করে দেখা। এরা দোস্ত, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এটা আজকে অর্থনীতিবিদরা অস্বীকার করে। এই ভুলে পড়েন না যে খাওয়াবে কি। এই বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ভারতের অমর্ত্য সেন, তিনি যেই গবেষণার জন্য দুনিয়ার বিখ্যাত প্রাইজ নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন, তার গবেষণা কি ছিল জানা আছে? তিনি গবেষণা করে এটা প্রমাণ করেছেন না মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই থিওরি ভুল। বরং তিনি প্রমাণ করেছেন যে মানুষ বাড়লে মুখ বাড়ে কয়টা? খাওন না মুখ বাড়ে কয়টা? না সাদিক দেখান আর মুখ বাড়ে কয়টা? দেখো যৌক্তিকতা দেখো, মানুষ বাড়লে খাবারের মুখ বাড়ে একটা, কিন্তু কর্ম হাত বাড়ে দুইটা। হাত বাড়ে, মুখ বাড়ে, তো কামাই কি দিয়া? মুখ দিয়া না হাত দিয়া? তো কামাইয়ের শক্তি তো বাড়লো, খাওয়ার শক্তি তো একটা, কামাই বাড়ছে। তো কেমনে চিন্তা করো যে মানুষ বাড়লে খানার অভাব হবে? বাস্তবতা একটু চিন্তা করেন। 20 বছর আগে পোলাপাইন তো বলতে পারবো না, বুড়ারা বলেন আমার সাথে, 20 বছর আগে আঙ্গুর স্বাভাবিক খানা ছিল না রুগীর খানা? বলেন হসপিটালে গেছে একটু আঙ্গুর নিয়ে যাবে, জাফলং আঙ্গুর নাই, ওই সিলেট থেকে এক দোকানে যায়, দেখে এক দোকানদার এক শের নিয়ে বসছে। কদ্দুর কেজি না গ্রে, এক শের, এর মধ্যে অর্ধেক গুলা শুকাইয়া কিসমিসের মতো হয়ে গেছে, উড়ান অনেক। ওখান থেকে আধা পোয়া কিনছে, কতটুকু? আধা পোয়া কাগজের প্যাকেটে দিয়েছে, ঠন করে হসপিটালে গেছে রোগী দেখার জন্য। এটা সাধারণ মানুষ খাওয়ার জিনিস না, এটা রোগীর পথ্য। এখন গলিতে এত ফলের দোকান, ছোট্ট একটা টং লাগায় আসে দোকানদারি করে, তার কাছেও মন খানিক আঙ্গুর। কথা ঠিক। মানুষ বাড়ছে, খাদ্য কমছে না বাড়ছে? আগের অবস্থা আপনাদের মনে আছে কিনা আমি জানি নাই, বা এই অঞ্চলে কি অবস্থা ছিল তাও জানি না। ছোটবেলায় আমরা দেখতাম খাবার প্লেট যখন মা দিতেন, মাছ দিতেন যে ছোট্ট একটা টুকরা, ওই মাছ দিয়ে ভাত খাইতাম না, মাছ দেখে খাইতাম। ভুলে গেছে? ঠিক আছে কথা, মাছ দেখে খাইছি। আর এখন ওই পাশে একটা ডাক্তার জাহাঙ্গীর কয় পাইছে, শুধু কয় ভাত খাওয়া বাদ দে, খালি মাছ। কথা বলেন। মানুষ বাড়ছে, খাবার বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। খাবার দেন কে? আরে বোকা, তোমার মতো যদি মুরগি আজকে জন্ম নিয়ন্ত্রণ করতো তো তোমার কপালে ডিম জুটতো না। আজকে যদি গরুয়ে জন্ম নিয়ন্ত্রণ করতো 500 টাকা কেজি গোস্ত খাওয়া লাগতো না। দুনিয়ার কেউ জন্ম নিয়ন্ত্রণ করে না, করে খালি মানুষ। অথচ আল্লাহ কত আমি খাওয়াই, খামাখা টেনশন না খাইয়া বাচ্চাও পয়দা করে নাই, নিজেও খায় নাই, মনে করছে সারা জীবন আরামে খাইবো। বয়স একটু বাড়ছে, আরে ডাক্তার কয় ও স্যার আপনি গরুর গোস্ত খাবেন না, খাসির গোস্তের দিকে তাকাবেন না। এইবার মর, সারা জিন্দেগি খাইলি না, বাচ্চাও পয়দা করলি না, কি খাওয়াবো? সব মাল কামাইলে এখন বুড়া কালে ডাক্তার কয় ভাত খাবেন এক, রুটি খাবেন একটা, চা খাবেন বেমজা করে, চিনি দিবেন না। খবরদার, কথা বলেন না করে। আপনার কিডনির সমস্যা, স্যার ফল খাওয়া যাবে না। আয় সর্বনাশ, সারা জিন্দেগি নিজেও খাইলাম না, বাচ্চাও পয়দা করলাম না, টাকা জমাইলাম, যে কেমনে চলবো? এখন এই টাকা খাবে কে? খা, তোর কারণের ধন, তোর ধন এখন মানছে। আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, কারণ তাকেও আমি খাওয়াবো, তোমাকেও আমি খাওয়াই। খাওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? জোরে চিল্লায়া বলে। শয়তান দেখছে কারবার তো খারাপ, এই মানুষকে এই কুফরির মধ্যে কেমনে লাগানো যায়, এই কবিরা গুনার মধ্যে কেমনে লাগানো যায়। শয়তান নতুন নতুন চটকদার স্লোগান বানাইয়া এই অসুখী জীবনটারে নাম দিছে সুখী সংসার। বুঝে আসতেছে কথা? আজকে কোন লাইনে কথা চলতেছে? হ্যাঁ, একটু বুঝতেছে।
এ পোলাপান তোরা আসিস না আমার সাথে কত দেখি ওই যে 14ই ফেব্রুয়ারি একটা দিবস আছে, কি নাম রে? হুজুর জানে আল্লাহু আকবার। হ্যাঁ, সমাজকে জানতে হবে। মৌলভী সাহেবকে সমাজ না জানলে তোমাদেরকে সতর্ক কেমনে করবে? 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। এত নরমাল শব্দে চলবে না, এখন কঠোর হওয়া লাগবে, কঠোর। সেটা হচ্ছে ভালোবাসা বিনিময়, বৈধ ভালোবাসা বিনিময় মানুষ করবে, ভদ্র মানুষ ঘরের ভিতরে। বাহিরে ভালোবাসা বিনিময় করে একটা প্রাণীকে বেশি দেখা যায়, এটা হলো কুত্তাকুত্তি। কথা বলে না। ওই জন্য আমি এটার নাম দিয়েছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। যা করে আল্লাহ। এই দিবস উপলক্ষে আমাদের ঈমান হরণের জন্য কঠিন ভাবে একটু বলি। হাসান জামিল আমাদের ভাইরাও আমারে নসিহত করে, কয় দায়ী সুলভ কথা না এগুলা, তুমি আমার দিন রে জবে করবা আর আমারে কইবা দায়ী সুলভ নরম ভাই, কামটা কইরো না, এইটা আমার দিন জবে করে শেষ। তুমি আমার আকাবির আসলাফের খিদমতকে বলবা উম্মতকে পিছায়া দিছে, অথচ শাইখুল হিন্দের রক্তের পিচ্ছিল রাস্তায় তুমি স্বাধীনতা পেয়েছো, আর আমাকে বলো চুপ থাকার জন্য, সুশীল সাজার জন্য। না রে ভাই, অত ভদ্র আমি শাস্তি পারো। আমার আকাবিরকে নিয়ে যে কথা বলবে আমার জীবন চলে যাবে, আমি চুপ থাকতে পারবো না, কারণ তাদের উসিলায় আমি দিন পেয়েছি। কথা বলে এই সুশীলরা নতুন কিছু শব্দ বানাইছে, আমি অবাক হই। তাদের কাছে কি আর কোন স্লোগান নাই? তারা ইচ্ছা করে কোরআনকে টার্গেট করে। দোস্ত কি বলবো, দুঃখ। ইচ্ছা করে তারা কোরআনের আয়াতকে টার্গেট করে। যেদিকে তাকাই একই দৃশ্য, যে আমার কালামকে টার্গেট করা হচ্ছে, কোরআনকে টার্গেট করা হচ্ছে। 2 বছর আগে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলো পত্রিকা আছে না একটা, দ্বীনের কান্ডারি। কথা বলে চুপচাপ রয়েছে, যারা জানো এরা চিল্লাইয়া বলো, নাস্তিকদের মুখপত্র। এরা একটা প্রতিযোগিতা ছাড়লো বাজারে। প্রতিযোগিতাটার নাম দিছে হইল কাছে আসার গল্প। নাম দিছে খেয়াল করেন ও যুবক, খেয়াল কর। ভাবে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত তারা করছে সুকৌশলে। আমরা ঘুমায় রইছি। আমাদের ঘুমের সুযোগ নিয়ে এই বছর তারা কতটুকু অ্যাডভান্স হয়েছে একটু দেখো। নাম দিল কাছে আসার গল্প। মানে কি? মানে হচ্ছে এই ভালোবাসা দিবস উপলক্ষে তোমরা একজন আরেকজনকে যে ভালোবাসো, কাছে আসছো, এই কাছে কেমনে আসছো, কেমনে প্রেম করছো, এগুলা সুন্দর করে সাজায় লেখা আমাদের কাছে পাঠাও। যেটা বেশি রসালো হবে আমরা তাদেরকে পুরস্কৃত করব। অথচ শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা। জিনা তো করবাই না, জিনার কাছেও যাব না। আর এরা বলে কাছে তো যাবাই, সাথে কিভাবে গেছো ওইটাও প্রকাশ করে। 2 বছর আগে চুপ ছিলেন, কথা বলেন নাই আপনারা। সাহস তাদের বেড়েছে। এই বছর নতুন স্লোগান বানাইছে, ওই আগের স্লোগানের সাথে কাছে আসার গল্পের সাথে নতুন আরেকটু লাগায়া দিছে। সেটা দিছে দ্বিধাহীন কাছে আসার গল্প। কেন বাড়াইলো? ওই 2 বছর আগে যে সুশীল সাজছেন আপনি, 2 বছর আগে যে ভদ্র সেজেছে, তার সুযোগ তারা নিয়েছে। দ্বিধাহীন, এই দ্বিধাহীন লেখার যে ছবিটা বানাইছে, আরে মানুষ কারে বুঝাবো? এই ছবির মধ্যে এক ছেলের গলায় ক্রুশ দিছে, ছেলেটা হলো খ্রিস্টান। পাশে যে মেয়েটাকে দিছে তারা, ওই মেয়েটা হিজাব পরা। কি মেসেজ দিচ্ছে তুমি কি বুঝো? সে মেসেজ দিচ্ছে ধর্ম কোনো বাধা যেন না হয়, মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদেরকে গ্রহণ করবে, দ্বিধাহীন কাছে আসবে। অথচ আমার শরীয়ত বলে মুসলিম মেয়েকে খ্রিস্টানের কাছে বিয়ে দেওয়া যাবে না। এই সমস্ত নষ্টমি তারা করছে ইচ্ছা করে কোরআনকে টার্গেট করে। এই যুবক, তোমাকেই রুখতে হবে। আল্লাহর কালামকে যারা কটাক্ষ করবে, আল্লাহর কালাম থেকে জাতিকে যারা দূরে সরাতে যাবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। মুহতারাম হাজিরিন,
বুঝতে থাকেন শয়তান কি চক্রান্ত করছে, হারাম কাজকে সুন্দর স্লোগান দিয়ে বাজারজাত করার চেষ্টা। এটাই হলো বয়ান। বুঝে আসছে কথা? বয়ানের লাইন বুঝতেছে? আল্লাহর হাবিব বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। থাক নাউজুবিল্লাহ, বৃষ্টির দিনে পড়া জায়েজ নাই। হ্যাঁ, স্পিকার কি হয়েছে? স্পিকারের আওয়াজ নাই আছে বলে? আচ্ছা থাক, বৃষ্টির দিনে আওয়াজ একটু কম হলে কিছু না, শর্ট হয়, শর্ট। যুবক খেয়াল কর, নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। এটা টাকনুর নিচে কাপড় পরা কি? আর একটু জোরে বলা লাগবে। কাদের জন্য? শয়তান কি কাম করছে দেখো, মেয়েদের কাপড় টাকনুর নিচে যাওয়া ছিল জরুরি। এখন নতুন ফ্যাশন বের করছে, মেয়ের কাপড় আস্তে আস্তে উপরের দিকে ওঠায়। ছেলের কাপড় যায় নিচের দিকে। শরীয়ত বলে হারাম, শরীয়ত বলে। শয়তান নাম দিছে ফ্যাশন। আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখন নিচে কাপড় পরা কি? চিল্লায়া বলে। জানেন তাইলে না? জানেন যেটা প্রমাণ কি? কয় মসজিদে গেলে দেখা যায়। মসজিদে গেলে দেখি কিছু মানুষ যায় এই প্যান্ট পরা শুরু করে। তো মাঝে মধ্যে আমার মসজিদে ওয়াজ বাদ দিয়া ওয়াশ করি। কি করি? ওয়াজ না। গত জুমায় ওয়াশ করছি, বইলেই দিছি যে আজকে ওয়াজ হবে না, আজকে ওয়াশ হবে। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, এই যে প্যান্ট বোর্ডের মসজিদে আয়া ঘটনা কি? নামাজে আইছি। আরে গাদা, এটা তো নামাজের ফরজ না। আখনুর উপরে কাপড় ওঠানে কি নামাজের ফরজ? আখনুর নিচে কাপড় থাকলে নামাজ হবে না? আখনুর নিচে কাপড় গেলে নামাজ হবে না? হবে তো। সে তো আর নাপাক পরে নাই। সতর খোলা থাকলে না নামাজ হবে না? সতর খুলছে, লাগাইছে, আরো বেশি পড়ছে। এটা তো নামাজের ফরজ না, এটা তো পুরুষের ফরজ। আপনি মসজিদে আইসা টাকনুর উপরে কাপড় ওঠায়া কি বুঝাইতে চান? বুঝাইতে চান হলে আপনি মসজিদে ঢুকলে বেটা মসজিদ থেকে বাইরে নাকি? না, ঘটনা কি? আমি তো বুঝলাম না কিছু। কেমনে বুঝলাম? উপরে 2-4টা মাইক আছে। মেয়েরা শুনবে কোনো কথা? শুনবে। আমার মায়েরাও একটু খেয়াল করে শুনে। খালি যে ওয়াশ এদেরকে হবে না। এরা খাওয়াইছে আমার রান্না করে, একটা হক আছে না? হ্যাঁ, হক পুরা করি। শরীয়তের বিধান শুনেন। সূরা নূর বলেন, কোন সূরা? আয়াত 31 নাম্বার 18 নাম্বার পারা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুলুবিহিন। এটা রাখেন, এটা হচ্ছে বেশি জরুরি। নোটা মালিক বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, মেয়েরা যেন তাদের সৌন্দর্য গোপন করে, সৌন্দর্য যেন প্রকাশ না করে। কথাগুলো শুধু মেয়েদের তা না, আপনাদের। কারণ ওই মেয়ে আপনারই মেয়ে, অথবা আপনার বোন, অথবা আপনার স্ত্রী, তাই না? অন্য কেউ তো না। আজ আপনি দায়িত্বশীল, আপনিও শুনে। আল্লাহ তাআলার বিধান হচ্ছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এরে দোস্ত, পর্দার এটাই মূল কথা, সৌন্দর্য গোপন করা। বোরকা পর্দার বিষয় না। যদি ছালার চট গায়ে দিয়াও সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে সে পর্দা করেছে। সৌদি আরবের বোরকা পয়রা যদি সৌন্দর্য গোপন না হইয়া ওপেন হয়, শরীয়ত বলে সে পর্দা করে নাই। কথা বলতেন নাই? নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের আগে নারীদের কিছু পরিচয় নবী দিয়েছেন।
কেরাম জানে কিয়ামতের আগে নারীদের অবস্থা কি হবে নবী জানায়া দিয়েছেন উন্না কাসিয়াতুন আরিয়াত এমন এক সময় আসবে মেয়েরা পোশাক তো পরবে কিন্তু তারা পোশাক পরেও ন্যাংটা পোশাক পরেও বলেন পোশাক পরেও এই একটু চিল্লায় বলেন তো বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেমের নাম কি একজন বলেন এই যে একজন বলছে ঠিক আছে মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া নাম শুনছেন এই হাদিসের ব্যাখ্যায় হযরত বলেছেন কাজীরা আমার ব্যাখ্যা না আমারে দৌড়ানি দিয়ে লাভ নাই ব্যাখ্যা কার আল্লামা তাকি ওসমানী আল্লামা তাকি ওসমানী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত তিন কারণে নারীরা পোশাক পরেও ন্যাংটা কয় কারণ নাম্বার এমন পোশাক যে পোশাক কাটছাট সতর খোলা সতর দেখা যায় হাত খোলা বগল খোলা পেট খোলা পিঠ খোলা নাভি দেখা যায় এমন পোশাক সে তো মনে করতেছে ইন্ডিয়ান সিরিয়ালের সবচাইতে সুন্দর শাড়িটা পরছে কিন্তু শরীয়ত বলে আরিয়া তুই পোশাক পরেও ন্যাংটা এই আবারও বলি এই ব্যাখ্যা কার না হাসান জামিলের আমি নকল করতেছি দুই নম্বর ব্যাখ্যা আল্লামা তাকি ওসমানী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত পোশাক পরেও ন্যাংটা বলে পুরা সতর তো ঢাকছে কিন্তু ফিনফিনে শাড়ি পরছে ফিনফিনে পাতলা আমাদের নেত্রীর মতো এমন পাতলা শাড়ি পুরা শরীর তো ঢাকছে কিন্তু শরীর দেখা যায় শরীর আছে এমন শাড়ি মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন সে তো মনে করতেছে কাসিয়াত সে পোশাক পরেছে কিন্তু আল্লাহর নবী বলেন আরিয়াত তুই ন্যাংটা তিন নাম্বারটা একটু ভালো করে খেয়াল করেন তিন নাম্বারটা বলার জন্যই প্রসঙ্গ আনা শরীয়তের বিধান হচ্ছে সৌন্দর্য গোপন করা ওপেন করা না মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন নারীরা যদি এত টাইট পোশাক পরে যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গগুলো প্রকাশ পায় আরে আমার এমন বোন আছে এখানে আমার আওয়াজ যতদূর যাচ্ছে আমার মেয়ে সমতুল্য সমান বয়সী অনেক বাচ্চারা থাকতে পারে আমার তো বলতেও লজ্জা লাগতেছে শুনতেও শ্রুতিকটু হতে পারে কিন্তু লজ্জায় তো আমি শরীয়ত গোপন করতে পারবো না মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন এমন টাইট পোশাক যে পোশাকের কারণে শরীরের অঙ্গগুলো প্রকাশ পায় এখন আমাদের অনেক বোনরা বোরকা পরে এত টাইট বোরকা যে বোরকা পরার পরে শরীরের অঙ্গ প্রকাশ পায় আবার কারো দেখা যায় ফ্যাশনের বোরকা মাঝখানে ফিতা লাগায়া জোরে টানা মারে আরো টাইট করে আছে কিনা কথা বলেন না এগুলার নাম বোরকা কিন্তু পর্দা না এগুলা কিনা দুই বছর না 3 বছর আগে ঢাকা কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল নাম মনে আছে মাশাআল্লাহ শাবাশ মানুষের মেমরি ঠিক আছে নাম কি তনুকে যখন হত্যা করা হয় ধর্ষণের পর তনু ছিল হিজাবি কি ছিল হিজাবি তখন আবু লাহাবের এই জমানার বউ তসলিমা নাসরিন ফেসবুকে একটা লেখা দিছিল আসে কি আবু লাহাবের বউ বলছে দেখা আরে মিয়া সূরা লাহাব তো নাযিল হইছে আবু লাহাব আব্দুল উজ্জা তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া সম্পর্কে এরা তো মারা গেছে তো সূরা লাহাবের প্যাকেট করে রেখে দেন কেন ওরা মারা গেছে না কোরআন থাকবে যতদিন আবু লাহাবরাও আসবে ততদিন আবু লাহাবের বউরাও আসবে ততদিন শুধু নাম পাল্টাবে শুধু কি নাইলে তো সূরা লাহাবের কি করতে হইতো প্যাকেট করে রেখে দিতে হইতো ওই পাহাড়ের মাথায় নিয়ে
লাহাবও আছে, আবু লাহাবের বউ আছে। কথা কোন ঠিক কিনা? তো জমানার আবু লাহাবের বউদেরকে বাইর করে আপনার ঘরে পরিচিত করাইতে হবে না? এই যে চাচি, আবু লাহাব চাচা, ওই তাসলিমা তার ফেসবুকে একটা লেখা দিছে। লেখার মূল বক্তব্য হচ্ছে, মোল্লারা এখন কি বল, তনু তো হিজাবি ছিল, হিজাবি হওয়া সত্ত্বেও তার হিজাব তো তাকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে। আমি যাইয়া বেডির ইনবক্স কয় বলা পাইনি, বুড়ারা তো বুঝবো না, একটা গোপন জায়গা আছে, কথা কম যায়। ওখানে যাইয়া কইলাম, ম্যাডাম আপনার কথা ঠিক, তনু হিজাবি ছিল, তবে তনুর হিজাব শরীয়তের হিজাব ছিল না, এটা হলো তসলিমা মার্কা হিজাব। আমার এই মৃত বোনকে আমি অসম্মান করতে রাজি না, তসলিমার জবাব দিয়েছি। যেই হিজাব দিয়ে সৌন্দর্য প্রকাশ পায়, এটার নাম হিজাব না, এটা হিজাবের নামে শয়তানি। কারণ ইসলামী হিজাবের মূল কথা হচ্ছে ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করা যাবে না। ছালার চট পড়েও যদি কেউ তার সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে সে পর্দা করে। আজি আপনি এখন নিজে নিজে চিন্তা করেন, এখন যে সমস্ত বোরকাগুলো বাজার যাচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, মিশর থেকে অদস্ত গুলা দিয়া ফ্যাশন হয়, পর্দা হয় না। কথা মনে রাখেন, আল্লাহও জানেন এমন কারবার যে হবে। এই জন্য আল্লাহ কি বলেন জানেন? ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান এদেরকে শরীয়ত থেকে দূরে সরায়া দিবে, অথচ এরা ভাববে যে আমরা হেদায়েতের উপর আছি, আমরা পর্দা করতেছি, আমরা বহুত আল্লাহ জানাইয়া দিয়েছে কিনা সবগুলো। হায় 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 হায়, কোন দিকে যাবো বলে, যেদিকে যাই দিন খালি এই ঝামেলা। শরীয়তের বিধান হচ্ছে যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা মালিক সম্পদ বন্টনের রীতি জানায়া দিয়েছেন। একজন পুরুষ সমান দুইজন নারী। মিরাসের সম্পত্তি বন্টনের নিয়ম জানেন না? ছেলে যা পায়, মেয়ে কি পায়? দুইজন মেয়ে যা পায়, একজন ছেলে। এটা কার বিধান? কার বিধান? চিল্লায়া বলেন না, কার বিধান? শয়তান এই বিধানের মোকাবেলায় ওই যে মুখরোচক অথবা চটকদার শোভনীয় শব্দ একটা লাগায়া মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে না, নারীকে যা দিবা ছেলেকেও তাই দিবা, নাম দিছে সমান অধিকার। শরীয়তের বিধানের বিরুদ্ধে দাঁড়ায়া চটকদার স্লোগান বানায়া ছেলে মেয়ের সমান সমান বাবার সম্পত্তি, এটার নাম দিছে কি? এখন মানুষের মনে লাগছে, হ্যাঁ মেয়ে গো অধিকার কম নাকি? হুজুররা খালি মায়া করে চাপা ধরে, এগোর অধিকার আদায় করতে দেয় না, স্বাধীনতা দেয় না। আরে সুবহানাল্লাহ, শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই স্বাধীনতা মরণ ছাড়া কোনো উপায় নেই। কথা বলো। আমরা আমার বোনকে সর্বোচ্চ জায়গায় রাখতে চাই, মর্যাদার জায়গায়। ঠ্যাং দুলায়া তুমি ঘরে খাবা, তোমাকে স্বামী তৈরি করা খাবার পৌঁছায় দিতে বাধ্য, তোমার পোশাক তোমার সামনে পেশ করতে বাধ্য, তোমাকে সুন্দর একটা নিরাপদ থাকার জায়গা দিতে সে বাধ্য। তোমার কাছে ওগুলো ভালো লাগে না বোন? তুমি চাকরি করতে যাও কেন? নিজের পায়ে নিজে দাঁড়াইবা কেন? আল্লাহ যে সুযোগ দিচ্ছে তোমার আরেকজনের মাথায় দাঁড়াইয়া থাকতে, এটা ভালো লাগে না। নিজের পায়ে নিজে দাঁড়াই, ল্যাংড়া বেড়ি। নাম দিছি কি? সমানাধিকার। কিসের সমানাধিকার? সমান অধিকার একটা ধোঁকা থিওরি। খতিব সাহেব যে বেতন পাবে, একজন সাধারণ খাদেম কি একই বেতন পাবে? ট্রেনের যে ভাড়া, রিক্সাও কি একই ভাড়া? মাননীয় প্রধানমন্ত্রী যে রাষ্ট্রীয় ভাতা পান, তার নিচের যারা কর্মকর্তা তারা কি একই ভাতা পাবে? ডিসির বেতন আর ওসির বেতন এক, ওসির বেতন আর এসআই এর বেতন এক। কথা বলে সমান অধিকার একটা ফালতু থিওরি। এটা দুনিয়ার ক্ষেত্রেই তো চলে না, আর দ্বীনের ক্ষেত্রে তুমি আইছো চালাইতে। ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার।
সমান অধিকার না, বলেন কি অধিকার দিয়েছে? ন্যায্য অধিকার। বলে তো মেয়ের যে অর্ধেক দিল, এটা আবার কেমন ন্যায্য? বুঝেন আন্দাজে না বুঝে খালি লাফ। হুজুরের আম্মা দিছে, হুজুরের কাছে এত বড় একটা লিস্ট, বাজার করে ধর 5,000 টাকা। হুজুর 12,000 টাকা লইয়া বাজারের লিস্ট লইয়া বাজারের দিকে রওনা দিতেছে। হুজুরের ছেলে কয়, দাদু আমিও বাজারে যাব। বাপে তো নিতে চায় না, দাদুর কাছে আবদার করছে। তো দাদু কয় নিয়ে যায়। যাওয়ার সময় দাদুরে বলে, কি নাতি আমার টাকা দাও। তোর টাকা দেওয়া লাগবে। তো আবার যাই আলমারি খুললে ব্যাগ খুলে 100 টাকা লইছে। তুই মজা খাইস। এখন নাতি বাইকে বসছে, আব্বারে 5,000 দিছো, আমারে 5,000 10 লাখ। আরে কি মুসিবত! বাপেরও তো 5,000 দিছি বাজার করার জন্য। তুই তো যাবি ঘুরতে, তোর দায়িত্ব তো বাজার না। তোর 1,000 দিছি মজা খাওয়ার জন্য, এটা বোনাস। এটা দিয়ে বাজার করতে দেই নাই। আহারে মুসলমান, বুঝলা না? আল্লাহ ছেলেকে 2 ভাগ দিয়েছে, মেয়েকে দিয়েছে 1 ভাগ। কেন? সব বাজারের খরচার দায়িত্ব তো ছেলের কাঁধে দিছে, মেয়ের তো 1 ভাগ দিছে মজা খাওয়ার জন্য। এখন মেজি কোনা আমারও 5,000 দেওয়া লাগবে। তোর এটা বোকা না সালা? বলেন শয়তান এই কামে লাগায়। আল্লাহ ছেলেরে ভাগ দিছে কয়টা? বলেন কয়টা? ছেলেরে ভাগ দিছে 2টা, কিন্তু বাজার করার জন্য সদায়ের আইটেম দিয়ে দিছে 4টা। জিম্মাদারি দিছে 4টা। তুমি যদি বাবা হও তো তোমার সন্তানের দায়িত্ব তোমার। বলে মেয়ে হইলে দায়িত্ব, ছেলে হইলেও তো দায়িত্ব। বলে না, ছেলে যদি বালেগ হয় তো বাবার দায়িত্ব না, বাবা খাওয়া এটা ইহসান করে। কিন্তু মেয়ে বালেগ হওয়ার পরেও বিয়ের আগ পর্যন্ত বাবার জিম্মাদারি এই মেয়েকে খাওয়াইতে, থাকার জায়গা দিতে হবে, পোশাক দিতে হবে। তো 1 নম্বর দায়িত্ব জিম্মাদারি একটা। তিনি যদি স্বামী হন তো স্ত্রীর সব খরচের দায়িত্ব তার। তিনি যদি বড় ভাই হন, বাবা নাই, ওই ছোট বোনদের সমস্ত দায়ভার এই বড় ভাইয়ের। 3টা গেল। তিনি যদি সন্তান হন তো ওই মা অসহায়, ওই মা এবং বাবার খানা টানার সব খরচের দায়িত্ব এই ছেলের। আল্লাহ তাকে ভাগ দিছে 2টা, দায়িত্ব চাপায় দিছে 4টা। তুমি মেয়ে, তোমারে ভাগ দিছে 1টা, দায়িত্ব দেয় নাই 1টাও। তুমি যদি মা হও তোমারে খাওয়াবে ছেলে, তুমি যদি স্ত্রী হও তোমাকে খাওয়াবে স্বামী, তুমি যদি বোন হও তোমাকে খাওয়াবে ভাই, আর তুমি যদি মেয়ে হও তোমাকে খাওয়াবে বাবা। তুমি সারাদিন হেলে দুলে পায়ের উপর পাও ওঠায়া রানীর হালতে ঘরে থাকবা, অর্ডার করবা, ওই চাই না দাও, ওই চাই না দাও। তোমার ওইটা ভাল লাগে না, তোমার ভাল লাগে অফিসে যাইয়া বসের দিকে একটা প্লাস্টিকের হাসি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে বুঝাবো? এই জন্যই মালিক বলেন, ওয়াকাইয়্যাবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বলে হারাম, শয়তান কয় না এটা সুন্দর জিনিস। যুবক পোলাপান তোরা রেডি নি রে? এইবার যে তোরে একটু সাইজ করতে চাই, রাজিয়া সুস্তি কথা কর। এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে, গরম আবার রিঅ্যাকশন করব না তো? হ্যাঁ তো আল্লাহর হাবিব বলেন, আসুশারিব ওয়াফুল লুহাক। এরে আমার উম্মত, মুশরিকদের খেলাফ করো, মুশরিকদের খেলাফ করো। মুশরিকরা মুছ রাখে, দাড়ি কাটে। তুমি আমার উম্মত, তাদের বিরুদ্ধে তুমি দাঁড়াও, তাদের মতো কইরো না। তুমি মুছ কাটো, দাড়ি রাখো। আজি শরীয়তের বিধান হচ্ছে দাড়ি রাখা। বলো। শরীয়তের বিধান কি? শয়তান দাড়ি কাটারে নাম দিছে স্মার্ট। শরীয়ত বলে দাড়ি কাটা, শরীয়ত বলে দাড়ি কাটা। আবার চিল্লা, শরীয়ত বলে দাড়ি কাটা। শয়তান নাম দিছে, দেখছেন কারবার? ওই যে ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম, বলে স্মার্ট কেমনে নাম দিল হুজুর? এগুলা নিয়ে ভাবার সময় কই তোমার? 2 বছর আগে একজন দেখাইছে ভিডিও, ওই যে টেলিভিশনে অ্যাড দেয়, বিজ্ঞাপন, অন্যের বিজ্ঞাপন দেয় না?
এক কোম্পানি তাদের অ্যাড বানাইছে, কেমনে দেখেন, কোথায় হামলা করে চিন্তা করেন একটু। হ্যান্ডসাম যুবক, উঁচা লম্বা, রাস্তায় চলে, মেয়েরা তার দেখে মুখ ফিরায়। এত মন গেছে খারাপ হয়ে, কিরে হঠাৎ করে আমার কি হয়ে গেল, মুখ থেকে নূর চলে গেল নাকি। ঘরে যায় আয়নায় দেখা কয়, আরে কারবার তো এই জায়গায় দেখে খোসা খোসা দাড়ি বাড়িছে, কই হামলা করতেছে, কোন জায়গায় আক্রমণটা তারা করতে চায়। ও যুবক, তুমি একটু বুঝার চেষ্টা। দেখে যে খোসা খোসা দাড়ি, ও কাহিনী তো এই জায়গায়, যে কোম্পানির রেজারের এড যায়া ওই রেজার কিনছে না, সুন্দর করে শেভ করে এখন ফ্রেশ। এখন যখন রাস্তায় চলে, এখন সব মায়েরা খালি কেনে চায়। বুঝাইলো যে দাঁড়িয়ে ছিল তখন তুমি আনস্মার্ট ছিলা, এখন যে দাড়ি শেভ করছো এখন তুমি স্মার্ট। শরীয়ত কয় দাড়ি কাটা হারাম, শয়তান এর নাম দিছে স্মার্ট। কিরে কথা বলেন না, শয়তান নাম দিছে কি? আহারে যুবক, বলো তুমি দাড়ি কাটলে স্মার্ট না রাখলে? এত আসতে বুঝছি ভিতরে কিছু ঝামেলা আছে। কেন দাড়ি রাখলে স্মার্ট কেন হয়? কারণ আমরা দেখেছি গোটা মানব ইতিহাসের ইতিহাস যদি তুমি তালাশ করো তো দেখবা মানব ইতিহাসের সবচাইতে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি বলেন? আমার নবী কত স্মার্ট ছিলেন আর সুন্দর ছিলেন জানোনি তোমরা যুবক? জানো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। খবর নাই। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইউসুফে বর্ণনা দিয়েছেন এইভাবে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। আল্লাহু আকবার। খালি ঘড়ি দেখি আর সাইডের সুরের কথা বাদ দিই, এখানে একটা কথা মনে পড়ছে, বাদ দিতে মন চাইতেছে না। শুনবি? এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে, তাকাইছে এক পক্ষ, নবী ইউসুফ তাকান না। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, নবীরা গুনাহ করেন নাই। নবুয়তের আগেও না পরেও না। বিশেষ করে হযরত ইউসুফের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সূরা ইউসুফ আয়াত 23, 24, 25 গুলা দেখো। আল্লাহ বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি নবী ইউসুফকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাই দিয়েছি। আজি দৃষ্টি ছিল কয় পক্ষের? বলেন। বুঝেন মজার কথা মিয়া। দৃষ্টি ছিল কয় পক্ষের? এক পক্ষের দৃষ্টিতে এত পাগল হইছে মেয়েরা যে হাত কাটে কিন্তু খবর নাই। ওরে কারবার তো এই জায়গায়, ওই যে শহীদরা কান কাটা, নাক কাটা, হাত পরে রয়েছে আরেক জায়গায়, পাও একটা ওদিকে, পেট ফাড়া, হাসি দিয়ে। আল্লাহু আকবার। কারণ কি? এই কষ্টের মধ্যে আবার হাসে কেমনে? আরে মিশরের মেয়েরা এক পক্ষ তাকায় এই কষ্ট ভুলে গেছে, আর শাহাদাতের সময় তো দৃষ্টি বিনিময় হচ্ছে দুই পক্ষের। শহীদ ও আল্লাহর নাজনে আমদ জান্নাত দেখতেছে, আল্লাহ শহীদদের দিকে তাকায়। দৃষ্টি বিনিময় কয় পক্ষের? আরে এক পক্ষের দৃষ্টি বিনিময়ে মিশরের মেয়েদের খবর নাই, হাত কাটতেছে, আর দুই পক্ষের দৃষ্টি বিনিময় হইলে খবর আসবে কোত্থেকে? হাসি তো এইজন্য। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ওই ছুরিগুলা দিয়া তো নিজেদের হাত কেটেছিল। আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া হাত কাটতো না, নিজেদের কলিজাগুলা টুকরা করে ফেলতো। আল্লাহ, আয় কি সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত সাহাবী আল্লাহর নবীর সৌন্দর্যে পাগল হইয়া কি চমৎকার কবিতা লিখেছেন। আল্লাহ
আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই। নবী, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় ওই আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায়া দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। রে ভাই, একটু মোহাব্বতের সাথে এবার বলো, নবী যে এত সুন্দর ছিলেন কেন জানোনি? জানো না? কথা বলে নবী এত সুন্দর কেন ছিলেন তা জানেন না? আপনারা বুঝেন না এই কথা? আমার নবী এত সুন্দর ছিলেন কেন তা জানেন না আপনারা? আর না জানলে বলেন, জানেন না? হায় হায় হায়, এইগুলো বলে দেওয়া লাগবে আমার। কারণ হচ্ছে নবী আমেরিকান জিলেট কোম্পানি আছে স্পেশাল রেজার, ওই রেজার দিয়া সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। জিনাটা এত আসতে আমি জীবনে কল্পনা করি নাই। আরে নাউজুবিল্লাহ, সহজিনা চিল্লা। আমার নবী দাড়ি কাইটা স্মার্ট ছিলেন না রাইখা? তাইলে তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বললো? বলো বলো বলো, কে বলছে বলো না? এটা আবার আমাদেরকে কে জানায়া দিবেন? ওয়াকাইয়ানা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এর যুবক ভাই আমার, একটু মনোযোগ দিয়া শোনো। এই অনেকে বলে হুজুর এখনো দাড়ি রাখার বয়স হয় নাই তো। আছে না এরকম? গাদা, যেই বয়সে রাখার বয়স, আল্লাহ দাড়ি পাঠানো ওই বয়সে। তাহলে আল্লাহ যদি খামাকে একটা জিনিস তুলে বাড়াইছে, হ্যাঁ? যদি বুড়াকালে রাখার বয়স হইতো, দাড়ি বুড়াকালি বাড়িত, কথা কর না? এই দাড়ির কত দাম তুমি কি জানো? ওইভাবে একটু চিন্তা করো না। আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ। লোকেরা এসে জিজ্ঞেস করেন, হযরত আল্লাহর আদালতে আপনি কি আমল পেশ করবেন? উদ্দেশ্য হইল নিশ্চয়ই ওটা স্পেশাল কিছু হবে, ওই আমল আমরাও করব, এটা হলো উদ্দেশ্য। কিন্তু বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি আল্লাহ বুঝি জান্নাত কয়েকটা রেডি রাখছেন। বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন আমি কিছুই করতে পারি নাই। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি একই জবাব দিয়া দিলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার এমন কোন আমল তো নাই, তবে আমি একটা কাজ করব, মনে মনে নিয়ত করে রাখছি। বলে কি করবেন হযরত? বলে আমি আল্লাহর সামনে আমার দাড়িগুলাকে এইভাবে ধরবো, আল্লাহর সামনে, আল্লাহর সামনে দাড়িগুলাকে এইভাবে ধরবো, ধরে বলবো तेरे महबूब की आरत शबाहत लेके आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। ওগো মালিক, আমার কোনো পুঁজি তো নাই আপনার সামনে পেশ করার মতো, তবে আপনার হাবিবের সুরতটা ধইরা আমি আসছি। মালিক গো, আমি জানি আপনার হাবিবেরটা আসল, আমারটা নকল। আমি চাই আমারটাকেও আপনি আসল হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। দোস্ত, আমাদের বড়রা এই জায়গায় একটা উদাহরণ লিখেছেন, খুব খেয়াল করো, দিল থেকে এই উদাহরণটা অনুধাবনের চেষ্টা করো। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা বুকে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে লাগায়, আহারে আমার কলিজার টুকরার ছবি। লোকেরা বলে এই ছবিটা দেখে দেখে নিজের জ্বালা কেন বাড়ান, এই ছবিটা পড়েন না কেন? পড়েন আপনি।
মা জবাব দেন না, এটা আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। এ যুবকরা একটু জবাব দাও, এই ছবির মধ্যে ছেলের গোশত আছে কয় কেজি, হাড্ডি আছে কয়টা, চামড়া চুল কিছু আসেনি, নারী বুড়ি কিচ্ছু নাই। আপনি মা এই ছবিটা পড়তে রাজি না কেন? নিজের ছেলের মতো দেখতে। মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ আমার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ছবিটারে আগুনে পুড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা বয়ান পরে শেষ করো, এখন একটু নগদ কালেকশন হয়ে যাক। সংগঠনের ওরা কত কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, টাকা পয়সা লাগবে না, তাকে কিরে সংগঠন চিন্তা করে হুজুরের তো কিছু কই নাই, আমরা বদনাম করে নেব। না না ওই টাকা পয়সার কালেকশন না, কিছু গাছ লাগবে, গাছ সুন্নতের গাছ। এই মুহূর্তে কিছু যুবক তো দাঁড়ায় ওয়াদা করবে যে এতদিন দাড়ি কাটতাম শয়তানের ধোকায় বইরা, যা আজকে শয়তানের লাগে যুদ্ধ ঘোষণা, আজকে থেকে দাড়ি রাখবো হুজুর ইনশাআল্লাহ, নবীর কলিজায় আর কোনোদিন ডাক দেব না ইনশাআল্লাহ। দাঁড়ায়, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ লিল্লাহি তাকবীর। ওই যে একজন, এই একজন, মারহাবা মাশাআল্লাহ। মুরব্বিরা বলেন না মারহাবা, আল্লাহু আকবার। জোরাজোরি না, জোরাজোরি না, খুশি খুশি, জোরাজোরি না, জোরাজোরি না, খুশি খুশি, যে খুশি খুশি উঠবে, বসিস না, দেখছো ওরা উড়ে দাও। দাঁড়াও দাঁড়াও, মুরব্বিরা চেহারাগুলো দেখুক না। দোয়া লাগবে না, দোয়া লাগবে না তোমাদের? দেখেন সবাই, দেখেন, দোয়া করেন সবাই, আল্লাহ তাদেরকে নবীর সাথে হাসরে উঠায়। আল্লাহ আল্লাহ পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষকে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। তুমি চিন্তা করবা এটা আমার জন্য সৌভাগ্য যে আমি আমার চেহারাকে আমার নবীর চেহারা বানাই, আমার সৌভাগ্য। দুনিয়ায় যে খেলোয়াড়কে পছন্দ করো ওই খেলোয়াড়ের স্টাইলে তুমি চুল রাখো, যে গায়ককে পছন্দ করো ওই গায়কের ফ্যাশন তুমি ধারণ করো। আহারে পুরা কপাল, নবীকে মহব্বত করো, দাবি করো, অথচ নবীর সুরতটা তুমি ধারণ করতে পারো। পুরা কপাল, এই সুরত নিয়ে হাসরে নবীর সাথে কেমনে উঠবা? তুমি কোন মুখে উঠবা বলো? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মারহাবা মাশাআল্লাহ। বসো, কয়জন হইছে গো? 4 5 6 7 8, ওই পিছনে একজন আছে 9, কই 9 জন? কাশরতুন কামিল আরেকটা দরকার। এই যে আরেকজন, মারহাবা, আল্লাহু আকবার। এতক্ষণ ধরে তাকবীর মারছস দিছস, এখন একটা তাকবীর তোর মুখ দিয়ে আসে না। খুশির খবর, খুশিতে তাকবীর দিতে হয়। হযরত ওমর ইসলাম কবুল করছে তো জোরে তাকবীর হইছে, পুরা মক্কা কাঁপা উঠছে তাকবীরের সাথে। খুশিতে কি দিতে হয়? তাকবীর দিতে হয়। তাকবীর ধ্বনি দেয় আমরা, মানুষ স্তব ধ্বনি দিয়ে খুশি প্রকাশ করে, মুসলমান ইমানদার খুশি প্রকাশ করে তাকবীর ধ্বনি দিয়ে। ঠিক আছে কথা? হ্যাঁ দোস্ত, আমার হাতে সময় তো খুব বেশি নাই, 1 ঘন্টা হয়েছে, কিন্তু বেশি কথা আর বলা যাবে না। ওই যে ধারা 2টা রয়ে গেছে, কয় ধারার আলোচনা শুরু করছি মনে আছে তো না? এক হইল শয়তানের চক্রান্তের ধরন, প্রক্রিয়া। একটা প্রক্রিয়া বুঝাইলাম যে শয়তান শরীয়ত বিরোধী কাজকে মানুষের সামনে শোভনীয় করে দেখায়, সুন্দর চটকদার স্লোগান দিয়া ওই শয়তানিকে, ওই হারাম কাজটাকে বাজারজাত করার চেষ্টা করে। আমরা শয়তানের এই ধোকায় পড়তে রাজি নাই, রাজি আছি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ অস্ত্র দিয়েছেন, অস্ত্র শয়তানকে মোকাবেলা করার। নিব তো অস্ত্র নাকি? লাগবে না? না অস্ত্র লাগবে না। হ্যাঁ, এই উদাহরণ আমি আরেকবার কোথায় পেশ করেছিলাম। উদাহরণটা দিলে বুঝতে সোজা, হয়তো ভুলে গেছেন নাকি আল্লাহ জানে, তো আবার দিয়ে একটু বুঝায়। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, বন্ধু একটু মডার্ন ভাবাইছে, টাকা পয়সা গরম গরম তো পাথর বেচে আর খায়। বাড়িতে কুত্তা পালে ওই আপনারা সবাই তো পাথর ব্যবসাটা শেখ, আমার রাগ হয়ে নেই, আমি বললাম কুত্তা পালে বাড়িতে। আপনারা তো কুত্তা পালেন না? আছে এরকম মডার্ন আছে নাকি এরকম কুত্তা পালে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দোস্ত যায় বাড়িতে কলিং বেল টিপ দিছে, ভেতর থেকে কুত্তা ঘেউ ঘেউ ঘেউ, ওরে বাপ ওরে বাপ।
এখন তার জন্য রাস্তা খোলা তিনটা। কয়টা? নাম্বার 1, গো ব্যাক। যে দোস্তের বাড়িতে কুকুর আছে ওই দোস্তের সাথে সাক্ষাৎ করবো না, আমি বাড়ি চলে যাই। নাম্বার 2 নাম্বার, কুকুরকে মেরে তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ। 3 নাম্বার হচ্ছে বন্ধুকে ডাক দাও, আও দোস্ত তোমার কুত্তাটারে একটু সামলাও। এই তিনটার মধ্যে কোনটা গ্রহণ করবে? আপনি যদি বাড়ি চলে যান, বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ। আপনি যদি কুকুরকে মারতে যান তো কুকুর আপনাকে হয় কামড়াবে, আহত করবে, অথবা শেষ করে দেবে। সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে বন্ধুকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুকুরটা একটু সামলাও। কুকুর মনিবের বড় অনুগত হয়, তাই না? এই রে বেহাইয়া, বলেন তো এই কথাটা আমার সাথে, কুকুর মনিবের বড় অনুগত হয়। আয় রে বেহাইয়া, আবার বলেন কুকুর, বেহাইয়া বলেন, বলেন কুকুর মনিবের, সবাই বলে না, বুঝা গেল গোমর আছে কিছু। বলেন কুকুর মনিবের বড় অনুগত হয়। আয় রে বেহাইয়া, এই জায়গায় হাকিমুল উম্মত ধরছেন শক্ত মতো। বেহাইয়া শরম লাগে না? এই কথাটা কুকুর মনিবের বড় অনুগত হয়, এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য লজ্জা। কেন? যে একটা নিকৃষ্ট প্রাণী তার মনিবের অনুগত হয়, আর তুমি নিজেকে উৎকৃষ্ট প্রাণী ভাইবা, তুমি তোমার মনিব আল্লাহ তাআলার অনুগত হইতে পারলা না। শরম লাগে না কথাটা বলতে? হাকিমুল উম্মতের ধরা বড় শক্ত ধরা। মালিক যখন ডাক দিছে, রনি সাইড, শহরে কুত্তার বিভিন্ন নাম টাম রাখে, একটা বললাম আর কুত্তা মনিবের যেহেতু অনুগত হয়, ডাক দেওয়ার সাথে সাথে সাইড হইয়া চাইয়া দরজার সাথে পিঠ ঘষে আর লেঞ্জারা লারে, বন্ধু গেছে সাক্ষাৎ। এই উদাহরণ বুঝে আসছে? কথা বলে না? এই উদাহরণ বুঝে আসছে তো এইবার বুঝে। আমরা আমাদের মালিক, আমাদের বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই ইনশাআল্লাহ। কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার, মারহাবা, মাশাআল্লাহ। হাত নামান। এই যে হাত উঠাইছেন এটারে পরে কাজে লাগাবো, এটা খামাখা যাবে না ইনশাআল্লাহ। আটকায় রইছে আগের থেকে। সাক্ষাৎ কোথায় হবে বলে? কোথায় সাক্ষাৎ আল্লাহর সাথে কোথায় হবে? জান্নাতে। কোথায়? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মতেরা, জান্নাতে তোমরা সবাই আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবা, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়, পূর্ণিমার রাতের চাঁদের মতো ওইরকম সবাই আল্লাহকে কোথায় দেখবো? বলে না কথা? কিন্তু দোস্ত, জান্নাতে যেই রাস্তা ধরে যাব ওই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম বলেন? শয়তান আল্লাহকে আগেই জানায় রাখছে, আল্লাহ আপনার বান্দারা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, যেহেতু তাদের কারণে আপনি আমারে আপনার কাছ থেকে তাড়াইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তার মধ্যে বসে থাকবো যেন আসতে না পারে। সূরা আরাফ আয়াত 16। শয়তানের কথা আল্লাহ জানাইয়া দিয়েছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমে বসে যাব, তাদেরকে আসতে দিব না। ওরে দোস্ত, ওই আগের উদাহরণটা একটু এবারে জায়গায় ফিট লাগাও, ফিট করাও। আল্লাহ আমাদের বন্ধুর সামনে, বাড়ির সামনে সিরাতে মুস্তাকিমের মধ্যে শয়তান কুত্তা বসা। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। বলেন আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন? এটা মনে রেখেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। বলেন আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন? আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। তাইলে বন্ধুর বাড়ির সামনে কুত্তা বসা, কে বসা? আশা। এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা। এক নাম্বার, না বন্ধুর বাড়ির সামনে যেহেতু শয়তান কুত্তা বসা, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না। বলে না, ইমানদার এটা বলতে পারে না, কারণ ইমানদার একটু আগে হাত উঠাইছিল, কাজী ওইটা বাদ। বলছি না আগে আটকায় লইছি, এটা বলা যাবে না। দুই নাম্বার রাস্তা,
কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করব। আরে আল্লাহর বান্দা, কুত্তারে যে তুমি মারতে যাইবা, ওই শয়তান কুত্তা তো দেখা যায় না। কুত্তা কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে যে তোমরা শয়তানকে দেখো না। কাজেই শয়তান দেখা যায় না কথা কার? এখন আপনার জন্য রাস্তা খোলা আর কয়টা? কথা বলেন। ওই যে কুত্তার মালিক রে ডাক দেওয়া, দোস্ত তোমার কুত্তা সামলাও, মনে আছে? এই কথাটারে আরবি দিয়া বলা লাগবে। কি দিয়া বলেন। ঠান্ডা লেগে খেয়াল করে চলে আসছেন, কষ্ট দিতে আয় আল্লাহ। ওই যে মালিককে ডাক দেওয়া, দোস্ত তোমার কুত্তা সামলাও, ডাকটা কি দিয়া দিবে? বলে না আরবি দিয়া। বলেন কি দিয়া? বলে এই ঠান্ডার মধ্যে আবার এই আরবি আঙ্গরে লাগাই দিছে, কোন বিপদে ফেলাইয়া দেয়। না, ওই আরবি আপনারা পারেন। বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেন না? অর্থ কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান। এটা তো বিস্তারিত অর্থ। সংক্ষেপ ভাব অর্থ যেটা বানাইছি এটা হলো দোস্ত তোমার কুত্তা সামলা। বলে না দোস্ত তোমার। আল্লাহ তাআলা শয়তানকে জানায় রাখছেন, এরে শয়তান, আমার কোন বান্দা যদি খালি আমারে ডাক দিয়া বসে তাইলে কিন্তু তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, কারণ তোমরা আমার বান্দা। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, কোন কর্তৃত্ব চলবে না, সে আমার বান্দা, আমাকে ডেকেছে। এখন সে আমার রহমতের চাদরের আওতায়, তাকে নিরাপত্তা দেওয়া আমি আল্লাহর জিম্মায়। তুই আর তাকে ধোঁকা দিতে পারবি না। এজন্য দোস্ত, এটা অস্ত্র। যখনই গুনাহ করতে মনে চাইবে সাথে সাথে পড়ে ফেলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো অস্ত্র আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলা ব্যবহার করলে শয়তান কুত্তা শুধু পালাইতে থাকবে। 3 নাম্বার ধারা শেষ করে ফেলি। বলেছি যদি আক্রান্ত হয়ে যায় তো ওষুধ দিয়ে দিছেন আল্লাহ তাআলা। কি ওষুধ? ওষুধের নাম হলো তওবা আর ইস্তিগফার। নাম বলেন। ওষুধের নাম কি? তওবা আর ইস্তিগফার। গুনাহ যত ভয়ঙ্কর হোক, গুনার পরিমাণ যত বেশি হোক, কত পরিমাণ আপনাদের পেছনের এই পাহাড় সমান, আরো 10 গুণ। তো আল্লাহ বলে শুন একবারে শোনায়া দিতে আমারে হচ্ছে ওসনাই রে বান্দা, তোর গুনার পরিমাণ গোটা দুনিয়া ভৈরা যদি আসমানে যায় লাগে, ওরে বান্দা আমি গফফার, তুই আমার কাছে ক্ষমা চা, আমি সাথে সাথে তোর সব গুনাহ মাফ। কি কোনে এত গুনাহ একবারে মাফ করে দিবেন? তো আল্লাহ বলে তুই কোনো কথা কবি না, লা উবালি, এটা আমার কোনো পরোয়া নাই, সব গুনাহ আমি একবারে মাফ করে দেব। কেন? আমি গফফার। দোস্ত, গুনাহ যদি হয়েও যায় হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের একজন কে আছে? আল্লাহ আছে। কেমন মালিক আমার! দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমাদের একজন মালিক আছেন যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক রাতে, শেষ রাতে এসে ডাকতে থাকেন, আয় কে আছো, গুনাহ করেছো, আসো আমার কাছে, আমি আসছি তোমাকে মাফ করার জন্য। ও দোস্ত, শয়তানকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। শয়তানের ধোঁকা সম্পর্কে আরো সজাগ এবং সচেতন হব। ওই ফাঁদে পা দিব না। যদি দেখি আইসা পড়ছে, তখন অস্ত্র দিয়া মোকাবেলা করব। যদি না পারি, ও আক্রান্ত হয়ে যায়, গুনাহ করে ফেলি, সাথে সাথে ওই ওষুধ
ব্যবহার করে নিজেকে আবার পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের শয়তানের ধোঁকা থেকে, চক্রান্ত থেকে, সব রকমের যত রকমের প্রক্রিয়া আছে ধোঁকা, বিশেষ করে এই জামানায় শয়তান যেই প্রক্রিয়া আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে, ঈমান বিধ্বংসী ধোঁকা, এগুলা কোরআনের সাথে মুখোমুখি দাঁড় করায় দেওয়ার মতো ধোঁকা, এমন ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। যেই সংগঠন প্রত্যয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের এই প্রতিকূল অবস্থায় তারা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমার বিশ্বাস আবহাওয়া সুন্দর থাকলে তারা এর চেয়ে সুন্দর রূপে আপনাদেরকে মাহফিল উপহার দিতে পারত। সেই সামর্থ্য তারা তাদের প্রমাণ তারা রেখেছে। এই জন্য আমি তাদের কাছে অনুরোধ করব, ভাই আজকের এই দিনে যেন শেষ দিন না হয়। আমরা আশা করব প্রতি বছর এর চেয়ে সুন্দর করে একটা তাফসীর কোরআন সম্মেলন তারা আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই সংগঠনের সাথে যে যেভাবে যুক্ত আছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যে যেভাবে যুক্ত হয়েছে, আল্লাহ সবাইকে উত্তম জাযার বিনিময় দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।